আলোচনা সমালোচনাতেই থাকতে বোধহয় পছন্দ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নির্দেশ দিয়ে আসছেন তিনি। এ নিয়ে প্রায়শই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হন কিম জং উন। এই পরিস্থিতির মাঝেই নতুন করে আলোচনায় এলেন সম্প্রতি ঘটে যাওয়া তার দেশের ভয়াবহ বন্যা প্রসঙ্গে। গেল মাসে উত্তর কোরিয়ার বিভিন্ন অঞ্চলে ভয়ঙ্কর বন্যা নিজেই পরিদর্শনে বের হন, বিভিন্ন জায়গায় বিতরণ করেন ত্রাণ। তবে কেন এই দুর্যোগ ঠেকানো গেল না, এ নিয়ে চরম ক্ষুব্ধ কিম। সাধারণ মানুষের জীবন রক্ষায় ব্যর্থতার অভিযোগ এনে ৩০ জনেরও বেশি সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিয়েছে কিম প্রশাসন। তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এরই মধ্যে। সম্প্রচার মাধ্যম চোসুনে জানা গেছে, এবারের বন্যায় দেশটিতে প্রাণ হারিয়েছেন ১,০০০-এর বেশি মানুষ। জানমালের ক্ষয়ক্ষতি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বন্যা কবলিত এলাকার সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন কিম জং উন। তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি ও দায়িত্বে অবহেলারও অভিযোগ আনা হয়েছে। ওই সরকারি কর্মকর্তাদের মৃত্যুদণ্ড গেল আগস্টের শেষ দিকে কার্যকর হয়। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে আরও কয়েক মাস। তবে এবারের প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি পিয়ংইয়ং। এই ঘটনার জেরে সরকারি কর্মকর্তাদের মৃত্যুদণ্ডের বিষয়টি ভালোভাবে নেয়নি অনেকেই। সামাজিক মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।